তো ফাইনালি সবে আমি বাড়িতে ঢুকলাম, ঢুকেই বহুরূপী সিনেমাটার আমি রিভিউ করব, কারণ আমি প্রায় অনেকটা রাতের শোটা আজকে দেখতে 8:30টার শো ছিল, বাট শোটা লেটে স্টার্ট হয়েছে, 9টা বাজতে 10 মিনিট আগে কিন্তু শুরু হয়েছে। আর হাফ টাইম প্রচণ্ড মানে অনেকক্ষণ হাফ টাইমটা ছিল, তাই জন্য সিনেমাটা শেষ হতেও দেরি হয়েছে, বাড়িতে ঢুকতে আমার দেরি হয়ে গিয়েছে। তো এখন সকলকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। আমি এটা রাতে ভাবতাম পঞ্চমী করবো, কিন্তু রাত 12টা পেরিয়ে গিয়েছে, এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 12টা 25। আমি যখন ভিডিওটা শ্যুট করছি সেই টাইমের কথা বলছি। তো কেমন লাগলো সিনেমাটা? তো দেখো, আমি লিটারালি এত রাত্রি বেলায় রিভিউ কোনো দিন করি না, কিন্তু এটার আমি ভাই রিভিউ না করে থাকতে পারছি না, যে কালকে সকাল অবধি আমার ওয়েট করতে পারবো না, মানে আজকে সকাল অবধি আর ওয়েট করা যাবে না, এই সিনেমাটার রিভিউ এখনই করতে হবে। তো আমি বললাম যে মানে সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট আমার ছিল, তবে এক্সাইটমেন্ট ফুলফিলের থেকেও বেশি করেছে আমার সিনেমাটা। কারণ আমাকে যদি এক লাইনে বলতে হয় সিনেমাটার রিভিউ করতে, যদি তোমরা বলো, আমি জাস্ট একটা বলবো, তোমরা সিনেমাটা আমার রিভিউকে বাদ দাও, রিভিউকে গুলি মারো, তোমরা আগে একবার সিনেমাটা দেখো। সিনেমাটা দেখে তোমরা বলবে যে কী দেখলাম ভাই, ফুল অন এন্টারটেনমেন্টে ভরপুর একটা সিনেমা। সিনেমাটা কিন্তু প্রচণ্ড বড়, 2 ঘন্টা 35 মিনিটের কাছাকাছি সিনেমা, কিন্তু আমাকে লিটারালি কোথাও বোর করতে পারেনি। আমি লিটারালি ছোটো সিনেমা দেখতে পছন্দ করি, কিন্তু এটা কোথাও বোরই করেনি। এতটা টান টান স্ক্রিন প্লে, মানে সিনেমার মধ্যে যে অ্যাকশানগুলো রাখা হয়েছে না, অ্যাকশানগুলো দুর্ধর্ষ। এবং আমি একটা কথা বলছি, উইন্ডোজকে এবার কপি করা শুরু করবে। বহুরূপীর রেপ্লিকা যে কতগুলো তৈরি হবে তোমাদেরকে মানে মিলিয়ে নেওয়া আমার কথা, এবার বহুরূপীর রেপ্লিকা তৈরি হতে থাকবে, কারণ বহুরূপী সিনেমাটা কি ক্যাশ হয়েছে, কি ক্যাশ, মানে এই ধরনের সিনেমা। আর যদি মানে স্পয়লার না দিয়ে যদি বলতে হয় পারফরমেন্স, ভাই শিবপ্রসাদ মুখার্জি কী লেভেলের অভিনেতা, ফাটিয়ে দিয়েছে। মানে এটা উইন্ডোজের জোনের সিনেমা না, আমি তখন লিখেওছি থামলে উইন্ডোজের সেরা সিনেমা, এটা উইন্ডোজের জোনের সিনেমা না যেরকমভাবে। এবং দু এক জায়গায় মানে আবির চ্যাটার্জিকে যে আমরা একটু রাগাড়া মোডে পাবো লিটারালি ভাবিনি, কারণ আবির চ্যাটার্জির মুখে মানে আমি বলছি না কথাগুলো অমুকের বাচ্চা এর বাচ্চা, এই কথাগুলোকে ইউজ করা হয়েছে। তার পাশাপাশি এর ছেলে পুলিশে মারার সময় এগুলো ইউজ করা হয়েছে, দু একটা গালাগালি কিন্তু রয়েছে, মানে প্রচুর গালাগালি না, তো দু একটা ছোটোখাটো কিন্তু রয়েছে, যেটা উইন্ডোজের সিনেমায় থাকে না, সেটা কিন্তু এই সিনেমাটার মধ্যে আছে, যেটা কিন্তু লিটারালি উইন্ডোজের জোনের সিনেমা না। এবং আবির চ্যাটার্জি শিবপ্রসাদ মুখার্জিকে যে বারবার অমুকের বাচ্চা করছে, লিটারালি হলে লোকে হাসতে শুরু করে দিয়েছে, কারণ এই অমুকের বাচ্চাটা যেভাবে বলছে আবির চ্যাটার্জি, মাইন্ড ব্লোয়িং। এবং যদি বাকিদের কথা বলি, পারফরমেন্স দারুণ, প্রত্যেকের পারফরমেন্স। কৌশানী মুখার্জি ফাটিয়ে কাজ করেছে। আমি কৌশানী মুখার্জিকে নিয়ে অনেক সময় রোস্ট করি, খারাপ কথা বলি যে বনির সাথে কাজ করি, লিটারালি আমার কৌশানী মুখার্জি খুব একটা পছন্দ হচ্ছে না, কিন্তু উনি এখানে ফাটিয়ে দিয়েছেন, এখানে কারোর পারফরমেন্স নিয়ে কথা হবে না। ইভেন রজত গাঙ্গুলি তার একটা অ্যাকশান সিন আছে সেই জেলের মধ্যে, আমি স্পয়েল, থালা দিয়ে একটা সিনস আছে, ওই সিনটা লিটারালি তোমরা সিটি মারবে মানে। আর একাধারে এই সিনেমাটা সমাজের যে গুরুত্বপূর্ণ যে গরিবদের অবস্থা, ব্যাংক ডাকাতি কেন হচ্ছে, মানে ব্যাংক ডাকাত ভালোবেসে ব্যাংক ডাকাতি কি, এগুলো তোমরা কিন্তু ফিল করতে পারবে লিটারালি সিনেমাটা দেখতে গেলে, কারণ সিনেমাটার মধ্যে কঠিন বাস্তবকে তুলে ধরা হয়েছে কিন্তু সিনেমাটার মধ্যে। আর যেটা না বললেই না, যেটা মানে না বললে সব কিছু, প্রদীপ ভট্টাচার্য ফাটিয়ে দিয়েছেন, ওনার পারফরমেন্স এক কাঠি ওপরে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এটা আমি আবিরের সিনেমা বলবো না, এটা শিবপ্রসাদ মুখার্জির সিনেমা। শিবপ্রসাদ মুখার্জি এত সুন্দর অভিনয় করেছে না, তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে। ওনার ইমোশনাল পার্ট বলো, ওনার যে মানে পোর্শনগুলো মানে রয়েছে, পুরো সিনেমাটা জুড়ে উনি রয়েছেন। ওনার অভিনয় দেখে লিটারালি তোমরা মানে গা শিউড়ে উঠবে, মানে ওনার অভিনয় দেখে। আর যে গানটা এসেছিলো যে ডাকাতিয়াবাসী, ওই গানে শিবপ্রসাদ মুখার্জির চোখ মুখের যে এক্সপ্রেশন, বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো কেন্দে মরে যাবি, ওই সিনগুলো প্রচণ্ড এঙ্গেজিং, প্রচণ্ড। এবং সিনেমার ক্লাইম্যাক্সটা আউটস্ট্যান্ডিং হয়েছে, আউটস্ট্যান্ডিং। এবং বহুরূপী কিন্তু আবির চ্যাটার্জির জীবনের মানে সুমন্ত ঘোষালের জীবনের কিন্তু মানে ব্যর্থতার গল্প, ফেলিয়ারের গল্প বই লিখছে, সেই সিনটা কিন্তু দারুণ। মানে ক্লাইম্যাক্সটা তোমাদের লিটারালি মজা দিতে বাধ্য করবে, কারণ এত সুন্দর সিনেমাটার ক্লাইম্যাক্স করা হয়েছে। তোমরা বুঝতে পারছো আমি এত রাতে কোনোদিন ভিডিও করি না, কিন্তু এরকম সময় ভিডিওটা করছি, তার কারণ হলো সিনেমাটা এক্সিলেন্ট হয়েছে, আউটস্ট্যান্ডিং হয়েছে। কারণ এই সিনেমাটা
কোনো নেগেটিভ পয়েন্ট আমার অন্তত চোখে পড়েনি। কারণ দেখো, আমি সিনেমাটা দেখেছি, মজা পেয়েছি, মাস্তি পেয়েছি, এন্টারটেনমেন্ট পেয়েছি, আর কি চাই। ভালো ভালো গান রয়েছে, গানগুলোর প্লেস খুব ভালো রয়েছে, ব্যাকগ্রাউন্ডের বিজেম আই 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 আই, ইভেন এইটা তো না বললেই না, আমাদের বহরমপুর, রঘুনাথগঞ্জ, লালবাগ এই সিনসগুলোকে দেখানো হয়েছে, যেগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। মানে আমার ওই সিনগুলো বেশ ভালো হয়েছে, কারণ আমি তো মুর্শিদাবাদের ছেলে, বহরমপুরের ছেলে, আমার এরিয়াকে তো সিনেমার মধ্যে সেরকম তুলে ধরা হয় না, কলকাতা সব সাইড দেখানো হয়। উইন্ডোজ যে আমাদের এরিয়াটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে, বহরমপুর, মুর্শিদাবাদ, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল এই সিনেমাটা আমি চাই তোমরা একবার দেখে এসো, জাস্ট তোমরা লিটারেলি আনন্দ পাবে, মাস্তি পাবে, এন্টারটেনমেন্ট পাবে, ফুল অন পয়সা ভাসুল একটা সিনেমা। এটা কিন্তু মানে আমার চোখে অন্তত নেগেটিভ পয়েন্ট মানে আমার চোখে লাগেনি। তোমাদের কারোর যদি নেগেটিভ মানে কোনো পয়েন্ট বার করতে পারো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি ভাই মাস্তি পেয়েছি, এন্টারটেনমেন্ট মানে দারুণ লেগেছে, দারুণ। তো এই সিনেমাটার রেটিং করতে বললে আমি কোনো পয়েন্টই কাটতে পারবো না, এটা আমার দারুণ লেগেছে। উইন্ডোজের মানে ওয়ান অফ দ্য বেস্ট কাজ বলা যেতে পারে, উইন্ডোজের সিনেমা খুবই ভালো লেগেছে আমার, বহুরূপী সিনেমা। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলকে আরও একবার শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। বাই বাই।